হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। শুধু তাই নয়, শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে। ইসরায়েলি সেনাদের এমন নির্যাতনের কথা জানালেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা। ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন। তারা জানান, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকার কর্মীদের আটক করা হয়। তারা বলেন, তাদের মারধর করা হয়েছে, 3 দিন তারা কিছু খেতে পারেনি, এমনকি শৌচাগারের পানি পান করতে হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় 450 জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অধিকার কর্মীরা অভিযোগ করেন, তাদের উপর অস্ত্র তাক করেছিল ইসরায়েলি সেনারা। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যে রাষ্ট্র দাবি করে, সেখানে এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তারা। আরও অভিযোগ রয়েছে, প্রহরীরা আটক অধিকার কর্মীদের নিয়ে বিদ্রূপ আচরণ করেছে, হাসাহাসি করেছে। এ অধিকার কর্মীদের মধ্যে ছিলেন জলবায়ু বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডাল ম্যান্ডেলা ও কয়েকজন ইউরোপীয় আইন প্রণেতা। মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা 2 বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি জানান, ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে বর্বর ও নিষ্ঠুর আচরণ করেছে। এর আগে অভিযোগ করা হয়, জলবায়ু বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হয়েছে। গ্রেটাকে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভির এসব অভিযোগ নিয়ে পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, খারাপ আচরণের অভিযোগ মিথ্যা। তাদের দাবি, বন্দীদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে। তবে বেন গভির কারাগারে বন্দীদের সঙ্গে কঠোর আচরণ নিয়ে গর্ববোধ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তারা গর্বিত যে তারা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সমর্থকদের মতো আচরণ করতে পেরেছেন। ইসরায়েলে আটক হওয়া অধিকার কর্মীদের নির্যাতন করা নিয়ে পাকিস্তান, তুরস্ক ও কলম্বিয়া সহ বিভিন্ন দেশ সমালোচনা করেছে। বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে, গ্রিস লিখিত প্রতিবাদ জানিয়েছে। এখনও অনেক অধিকার কর্মী ইসরায়েলে আটক আছেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।